শিল্প যেখানে অনুভবের ভাষা, সেখানেই জন্ম নেয় স্মরণীয় সৃষ্টি। কাস্টমাইজ স্লেট শিক্ষা, সংস্কৃতি ও সৃষ্টির এক অপূর্ব মেলবন্ধন। মমচিত্রে সুস্মিতাতে আজ উপস্থাপন করছি এক বিশেষ সৃষ্টিশীল অধ্যায় সরস্বতী পূজা উপলক্ষে কাস্টমাইজ স্লেট ডিজাইন। স্লেট একসময় শিশুদের প্রথম লেখার মাধ্যম, আমাদের শিক্ষা জীবনের আদিগন্ত স্মৃতি। বাংলার গ্রামীণ ও বহু শহরে দুই পরিমণ্ডলেই স্লেট ছিল শিক্ষার প্রাথমিক হাতিয়ার। খড়ি মাটি বা সাদা পাথরের গুঁড়ো দিয়ে তৈরি হতো স্লেট, আর সেই স্লেটে খড়ির কলমে লেখা হতো আমাদের প্রথম অক্ষর অ। এই স্লেট শুধু শিক্ষারই প্রতীক নয়, বরং সরস্বতী পূজায় দেবীকে অর্পণ করা হতো একটি শিক্ষার প্রতীক রূপেও। আজ সেই ঐতিহ্যকে একটু নতুন রূপে তুলে ধরেছি। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন কিভাবে একটি সাধারণ স্লেটকে রূপ দেওয়া যায় একেবারে কাস্টমাইজ হাতে আঁকা নিজস্ব ডিজাইনে, যেখানে থাকবে দেবী সরস্বতীর প্রতীক যেমন বীণা, পদ্ম, পুঁথি, রাজহংস ও অলঙ্কৃত বর্ণমালা। প্রতিটি রেখা ও রঙের মধ্যে লুকিয়ে থাকবে আবেগ, ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন। সরস্বতী পুজো একটি হিন্দু ধর্মীয় উৎসব, যা বিদ্যাদেবী সরস্বতীকে উৎসর্গ করা হয়। এটি মূলত শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে বাংলায়। তিনটি যুগের মধ্যে যদি প্রথম প্রাচীন যুগের কথা বলা হয়, তাহলে পুরাণ অনুযায়ী সরস্বতী দেবীকে প্রথম উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে, যেখানে তিনি জ্ঞান, বাণী, সঙ্গীত ও সৃষ্টির দেবী হিসেবে পূজিত হন। তার নাম সরস্বতী এসেছে সরস অর্থাৎ প্রবাহিত হওয়া থেকে, যা জ্ঞান ও সৃজনশীলতার প্রবাহকে বোঝায়। এরপর মধ্যযুগে নালন্দা ও তক্ষশিলা বিশ্ববিদ্যালয়েও সরস্বতী পূজার প্রচলন ছিল। আধুনিককালে এর জনপ্রিয়তা আরও বাড়তে থাকে। অনেক শিশু এই দিনে প্রথমবার কলম ধরে, তাই একে হাতেখড়ি বলা হয়। হাতেখড়ি বাংলায় একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক রীতি, যার মাধ্যমে একটি শিশুর শিক্ষা জীবনের আনুষ্ঠানিক সূচনা হয়। হাতেখড়ি শব্দের অর্থ হাতে খড়ের কলম ধরা, অর্থাৎ প্রথমবার লেখার চেষ্টা। প্রাচীন ভারতে এটি বিদ্যারম্ভ নামে পরিচিত ছিল। উপনয়নের পরে শিশুকে গুরু বা পণ্ডিত প্রথম অ বা ঈশ্বর লিখিয়ে শিক্ষার সূচনা করাতেন। এটি শিশুর মনে শিক্ষার প্রতি এক পবিত্র অনুভূতি গড়ে তোলে। আজও হাতেখড়ি একটি আবেগঘন ও স্মরণীয় আচার। এটি আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষা শুধু বিদ্যার্জন নয়, এটি জীবনের একটি মহান যাত্রার সূচনা। আজ তবে এই পর্যন্তই, আবার আসবো নতুন কাজ নিয়ে। টাটা।